हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तमश्लोके भक्तिभावति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीमद्भागवत स्कंद 1 अध्याय 8 श्लोक संख्या 29। न वेद कश्चिद् भगवद्चिकीर्षितं न वेद कश्चिद् भगवद्चिकीर्षितं तवेह मानस्य गृह्णां विडम्बनम् न जस्य कश्चिदयितोऽस्ति कैश्चित् देशश्च यस्मिन् বিষমামতীর্ণানম। শব্দের বলা আছে ন করে না বেদ জানা জানা কশ্চিৎ যে কেউ ভগবান হে ভগবান চিকিৎসিতম লীলা তব তোমার ইহ মানস্য বিষয় মানুষের মতো নিনাম জনসাধারণের বিড়ম্বনম বিভ্রান্তিজনক ন কখনোই না যস্য যার কশ্চিৎ কেউ দৈত্য বিশেষ কৃপার পাত্র অস্থি হয় কহিশ্চিৎ কোথাও দেশা বিদ্বেষের পাত্র চ এবং যস্মিন তাকে বিষমা পক্ষপাতিত্ব মতি ধারণা নিনাম মানুষের অনুবাদ। হে পরমেশ্বর, তোমার অপ্রাকৃত লীলা কেউই বুঝতে পারে না, যা আপাতদৃষ্টিতে সাধারণ মানুষের কার্যকলাপের মতো বলে মনে হয় এবং তাই তা বিভ্রান্তিজনক। কেউ তোমার বিশেষ কৃপার অথবা বিদ্বেষের পাত্র নয়। মানুষ কেবল ভগবতাবশত মনে করে যে তুমি পক্ষপাতিত্বপূর্ণ। তাৎপর্য: পতিত জীবদের প্রতি ভগবানের করুণা সমভাবে বর্ষিত হয়। পতিত জীবদের প্রতি ভগবানের করুণা সমভাবে বর্ষিত হয়। কেউ তার শত্রু নয়। ভগবানকে একজন মানুষ বলে মনে করা একটি মস্ত বড় ভুল। তার লীলা ঠিক মানুষের মতো বলে মনে হতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে তাতে জড় কলুষের স্পর্শমাত্র নেই এবং তা সম্পূর্ণরূপে চিন্ময়। নিঃসন্দেহে তাকে তার শুদ্ধ ভক্তদের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কারও প্রতি পক্ষপাতিত্ব করেন না। ঠিক যেমন সূর্য কখনো কারো প্রতি পক্ষপাতিত্ব করেন না। সূর্য কিরণের সদ্ব্যবহার ফলে কখনো কখনো পাথরও মূল্যবান হয়ে ওঠে, কিন্তু একজন অন্ধ সেই সূর্যকিরণের মধ্যে থাকা সত্ত্বেও সূর্যকে দেখতে পায় না। আলো এবং অন্ধকার দুটি বিপরীতমুখী ধারণা, কিন্তু তার অর্থ এই নয় যে সূর্য তার কিরণ বিতরণের পক্ষপাতিত্ব করে। সূর্যকিরণ সকলের কাছেই উন্মুক্ত, কিন্তু ব্যক্তিবিশেষের
গ্রহণ করার ক্ষমতার জন্যে তার তারতম্য হয়। মূর্খ মানুষেরা মনে করে যে ভগবত ভক্তি হচ্ছে বিশেষ কৃপা লাভের জন্যে ভগবানের তোষামত করা, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানের দিব্য প্রেমময় সেবায় যুক্ত শুদ্ধ ভক্তেরা ব্যবসায়ী নন। একজন ব্যবসায়ী লাভের আশায় অন্য কারো সেবা করে, কিন্তু ভগবানের শুদ্ধ ভক্ত এই প্রকার কোনো কিছুর প্রত্যাশায় ভগবানের সেবা করেন না, এবং তাই ভগবানের পূর্ণ কৃপা তার উপর বর্ষিত হয়। অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানীরা কোনো বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য ভগবানের সঙ্গে সাময়িক সম্পর্ক স্থাপন করে। যখন তাদের উদ্দেশ্য সাধিত হয় তখন আর ভগবানের সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। আর্ত ব্যক্তি যদি পুণ্যবান হয় তাহলে সে আরোগ্যের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আরোগ্য লাভের পর সে আর ভগবানের সঙ্গে সম্পর্ক রাখার প্রয়োজন মনে করে না। ভগবান তাকে কৃপা করছেন, কিন্তু সে তা গ্রহণ করতে অনিচ্ছুক। এটি হচ্ছে শুদ্ধ ভক্ত এবং মিশ্র ভক্তের মধ্যে পার্থক্য। যারা সম্পূর্ণরূপে ভগবানের সেবাবিমুখ তাদের গভীর তমসাচ্ছন্ন বলে বিবেচনা করা হয়। যারা কেবল প্রয়োজনের সময় ভগবানের কৃপা প্রার্থনা করে তারা আংশিকভাবে ভগবানের কৃপা লাভপ্রাপ্ত হয়, আর যারা পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত তারা পূর্ণরূপে ভগবানের কৃপাভাজন ভগবানের কৃপা লাভের ব্যাপারে এই পক্ষপাতিত্ব নির্ভর করে গ্রহীতার উপর। তা কখনোই পরম কৃপাময় ভগবানের পক্ষপাতিত্ব ফলে নয়। ভগবান যখন তার পূর্ণ কৃপাশক্তির প্রভাবে এই জড় জগতে অবতরণ করেন এবং একজন মানুষের মতো লীলাবিলাস করেন, তখন তা মনে হতে পারে যে ভগবান কেবল তার ভক্তদের প্রতি পক্ষপাতিত্বপূর্ণ, কিন্তু প্রকৃতপক্ষে তা সত্য নয়। আপাত দৃষ্টিতে এই পক্ষপাতিত্ব সত্ত্বেও তার করুণা সমভাবে সকলের উপর বর্ধিত হয়। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারা ভগবানের সম্মুখে প্রাণত্যাগ করেছিলেন তারা সকলেই উপযুক্ত যোগ্যতা না থাকা সত্ত্বেও মুক্তি লাভ করেছিলেন, কেননা ভগবানের উপস্থিতিতে মৃত্যু হলে সেই আত্মা আর সমস্ত সং লাভ করে না। সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান, কেননা ভগবানের উপস্থিতিতে মৃত্যু হলে সেই আত্মা তার সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান এবং তার ফলে তিনি ভগবানের ধামে স্থান লাভ করেন। যে কোনো প্রকারেই হোক না কেন কেউ যদি সূর্যকিরণের সান্নিধ্যে আসে তাহলে সে সূর্যকিরণের তাপ এবং অতি বেগুনি রশ্মির সুফল লাভ করে। তাই চরমে এই সিদ্ধান্ত করা যায় যে ভগবান কারোই প্রতি পক্ষপাতিত্ব করেন না। যারা তা মনে করে তাদের সেই ধারণা সম্পূর্ণরূপে ভ্রান্ত। এখানে
প্রথম অধ্যায়ে 8 নম্বর শ্লোকে 8 নম্বর প্রথম স্কন্ধে 8ম অধ্যায় 29 নম্বর শ্লোকে তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে ভগবানের কৃপার কথা এখানে বর্ণনা করা হয়েছে। কিছু কিছু অভক্ত বা মূর্খ লোক আছে, তারা মনে করে ভগবান পক্ষপাতিত্ব করছেন। তার জন্য এখানে সূর্যকিরণের উদাহরণ দেওয়া হয়েছে। সূর্যকিরণ সবার উপরে সমানভাবে পড়ছে, কিন্তু যে যেরকমভাবে ইউটিলাইজ করছে সে সেরকমভাবে তার ফল পাচ্ছে। হ্যাঁ, আমাদের অ্যাকচুয়ালি ইউটিলাইজ করার উপর ডিপেন্ড করছে। যেরকম ইলেকট্রিসিটি একই ইলেকট্রিসিটি কী করছে, আমরা ইলেকট্রিসিটি গ্রহণ করছি, তাতে কি করা যাচ্ছে না, সেই ইলেকট্রিসিটি ঠান্ডাও করছে, আর সেই ইলেকট্রিসিটি আবার গরম করছে, হিটার রূপে গরম করছে, আর ফ্রিজ রূপে ঠান্ডা করছে, এসি ঠান্ডা করছে দিচ্ছে। সুতরাং সূর্যকিরণ সেরকম সবাই মঙ্গল করছে, যার যেরকম প্রয়োজন ঠিক থাকে সেরকম প্রদান করছেন, সমভাবে প্রদান করছেন। যার উপকার হওয়ার কথা হচ্ছে এবং যে যেরকমভাবে গ্রহণ করতে পারছে সেরকম তার উপকার হচ্ছে। এর বলা হচ্ছে গ্রহণ করার উপর ডিপেন্ড করছে। সেরকম ভগবানের কৃপা সবার উপর বর্ষণ হচ্ছে। যদি কেউ ভগবান অনুশাসন পালন করছে ও সম্পূর্ণভাবে উপকৃত হচ্ছে, তাকে বলা হচ্ছে পক্ষপাতিতা। সাধারণ লোক বলছে পক্ষপাতিতা করছেন, কিন্তু কিছু লোক স্বার্থ নিয়ে ভগবান কৃপা পাচ্ছে, কিংবা যেরকম স্বার্থ নিয়ে ভগবানের সেবা পুজো করছে, কৃপা পাচ্ছে, তারপর হয়ে যাবার কাজ ভগবানকে ভুলে যাচ্ছে। সেরকম ভক্ত যে ভগবান বলেছেন, হ্যাঁ, ভক্ত মাম অভিজানন্তি জওয়ান চশ্মি তত্ত্ব তত্ত্বাং তত্ত্ববেদ তত্ত্বমাং তত্ত্ববেদ ইতি মাম ইতি শূন্য। ভক্ত মাম অভিজানন্তি জওয়ান চশ্মি তত্ত্বমাং তত্ত্ব জ্ঞাতা বিশতে তদন্তরম। যে কি হচ্ছে, ভক্ত একমাত্র জানে ভগবানকে, আর ভগবান তার ভক্তর প্রিয়, ভক্তবৎসল ভগবান। কেন ভক্ত কখন এইসব নাটকগুলো করতে যাবে না। ভক্ত চায় আমার ভগবান, কোনো তার আলাদা ডিমান্ড থাকে না। তার একমাত্র ডিমান্ড ভগবানের সেবা পুজো কীভাবে ঠিক করে করবো, তাতেই সন্তুষ্টি, পরমানন্দ পায় সে। ভগবানের সেবা হয়নি মানে পরমানন্দ পাওয়া গেল না। এবার ভগবান কি করবেন, উনার কৃপা, উনি ইচ্ছাময়, উনি ভক্ত কীভাবে রাখবেন তিনি জানেন। তার জন্যে সংসারে আমরা ভগবান চরণে যেদিন দাসত্ব স্বীকার করব, আমাদের সার্বিক মঙ্গল হয়ে যাবে। আমাদের কর্তব্য আমরা যেদিন সাধন করব, অনুশাসন পালন করব, ভগবানের সেবা করব, ভগবান অবশ্যই রাখবে। কৃষ্ণ বিশ্বাস পালনে বিশ্বাস রাখতে হবে। ভগবান কৃপা করছেন, করবেন। তার জন্য সবার মঙ্গল জন্য ভগবান আতুর জন্য প্রার্থনা করছি। সর্বন্ত সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্যি দুঃখ ভাগ ভবেদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय नाम महाप्रभु की जय, जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद उपस्थित भक्तवृंद प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री गदाधर श्री गौर भक्तवृंद जय। जगत गुरु शिल प्रभुपाद की जय, श्री गुरु महाराज की निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल हरि हरि बोल हरि हरि बोल।